সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। রোজ কিন্তু একরকম না খেয়ে একটু অন্যরকম মুখের স্বাদ পরিবর্তন করতে আমরা কিন্তু রাত্রের ডিনারে এরকম একটা ডিশ তৈরি করে নিতে পারি। আজকে যেটা শেয়ার করছি সেটা হলো আলু টমেটোর সবজি আর ছাতুর পরোটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা। আলু টমেটোর সবজিটা বানানোর জন্য এখানে 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে সরিয়ে নিয়ে একটা চপিং বোর্ড নিলাম, আলুটাকে টুকরো করে নিচ্ছি। এইভাবে আলুটাকে টুকরো করে নিচ্ছি। আলুগুলোকে টুকরো করে কেটে নিলাম। এবার চলুন রান্নাটা শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। 1/4 টিস্পুন মতো 5 ফোড়ন দিলাম। একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে তার ফ্লেভার কিন্তু খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফোড়নটা একটু ক্র্যাক করা অবধি অপেক্ষা করব। আলুটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। 1/4 টিস্পুন মতো হলুদ দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এই মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এখানে 2টো ছোট টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। যেহেতু আলু টমেটোর সবজি, সেই জন্য টমেটোটার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। একটু ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। এই আলু টমেটোর এই সবজিটা কিন্তু আলুটা একটুখানি গলে গলে গেলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্যই কিন্তু আলুটা একটুখানি বেশি গলে গলে যাচ্ছে আর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গরম জল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠুক। হাফ টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। আলুটা এমনিতেই গলে গেছে, তাও একটু ভেঙে দিচ্ছি। একটু ভেঙে ভেঙে দিলে খেতে বেশি ভালো লাগে। ঝোলটা মিনিট 2 মতো একটু ফুটে উঠলো। একটুখানি ঝোলটা নুন মিষ্টিটা চেক করে নিচ্ছি। নুনটা আর একটু লাগবে, আর 1/4 টিস্পুন মতো নুন দিলাম। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। সবজিটা ঢেলে দিলাম একটা বাটিতে। প্রথমে পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি মেজারিং কাপের 1 কাপ, ওজনে হলো 120 গ্রাম। আটা দিলাম মেজারিং কাপের 1 কাপ, ওজনে 120 গ্রাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন গুঁড়ো চিনি দিলাম। গুঁড়ো চিনি দিলাম এই জন্য যে চিনিটা তাড়াতাড়ি মিশে যাবে। হাফ টিস্পুন কালো জিরে দিলাম। 1 টিস্পুন আজওয়ান হাতে নিয়ে
একটু ক্রাশ করে দিয়ে দিলাম। ক্রাশ করে দিলাম এই জন্য যে ফ্লেভারটা ভালো হয়। হোয়াইট অয়েল দিলাম 2 চামচ। সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। তেলটাকে ভালো করে আটা ময়দার গায়ে রাব করে করে মেশাতে হবে, যাতে ময়ামটা ভালো হয়। ময়ামটা ভালো হলে পরোটাটা নরম হবে। ভালো করে এরকম করে ডলে ডলে তেলটাকে আটা ময়দার গায়ে মিশিয়ে নিতে হবে। তারপর একটু মুট করে দেখতে হবে ময়ামটা হয়েছে কিনা। ময়ামটা হয়ে গেছে, একদম পারফেক্ট মুট হয়েছে। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছি, বাট পুরোটা লাগবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি করে নিলাম। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। খুব নরম হলে কিন্তু পুর ভরে যখন বেলা হবে তখন কিন্তু বেলা যাবে না, আবার খুব শক্ত হলে বেলতে গেলে কিন্তু ফেটে ফেটে যাবে। সেই জন্য একটা মানে এমন ভাবে ডোটা করতে হবে যাতে খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। এবার ডোটাকে ঢেকে একটু রেস্টে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। যত ভালো রেস্ট হবে পরোটা কিন্তু তত ভালো হবে। আর আমি এখানে মেজারিং কাপে 1 কাপ জল নিয়েছিলাম, এখানে 3-4 টেবিল চামচ মতো জল কিন্তু বেঁচে গেছে। এখানে ছাতু নিয়েছি 100 গ্রাম, এটা ছোলার ছাতু। 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। 1/2 টিস্পুন আজওয়ান দিলাম। আজওয়ানটাকে হাতে নিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। এখানে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা খুব মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আদা কুচি 1 চামচের মতো আদা কুচি দিলাম। কাঁচা লঙ্কা কুচি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমের আচার দিচ্ছি এখানে উঁচু উঁচু 1 চামচ দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি। আমের যে তেল আচার হয় না সেটা ইউজ করবেন, তাতে হবে কি বেশ ফ্লেভারটাও সুন্দর হবে, বেশ একটু টকটক ভাব হবে, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আচার দিয়ে মাখলে এরকম করে ছাতুর পরোটা খেতে দারুণ টেস্ট হয়। ভালো করে মেখে নিতে হবে। এই বাটিটা কাচিয়ে যেটুকু তেল আছে দিয়ে দিচ্ছি। অল্প একটু কাঁচা সরষের তেল দিচ্ছি। এই 1 চামচ মতো সরষের তেল দিলাম, তাতে ফ্লেভারটা খুব ভালো হয়। এরকম মুট করে দেখতে হবে মুট হচ্ছে কিনা। ছাতুর ফিলিং রেডি হয়ে গেল। এই ছাতুর ফিলিংটা একটু টেস্ট করে দেখে নিই যে টক নুন সব ঠিক আছে কিনা। এটার মধ্যে আরেকটু আচার লাগবে। আমি এখানে আরো 1 চামচ আমের আচার ইউজ করলাম। বেশ ছাতুর ফিলিংটা কিন্তু একটু যদি চটপটা না হয় তাহলে কিন্তু ছাতুর পরোটা টেস্ট হয় না অত ভালো। ফিলিংটা চটপটে হতে হবে। ছাতুর ফিলিংটা তৈরি হয়ে গেল। ডোটা প্রায় 1 ঘন্টা মতো রেস্টে ছিল। ডোটাকে আবার আর একটু মেখে নিচ্ছি। লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সব গোল করে নিলাম। এবার এরকম করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। ধারটা একটুখানি পাতলা করে নিতে হবে, আর মাঝখানটা ভালো করে এরকম করে গর্ত মতো করে নিতে হবে। এবার ছাতুটার থেকে খানিকটা করে ছাতু নিয়ে ছাতুর পুরটা ভালো করে মানে বেশি করে দিলে পরে তাহলে খেতে বেশি টেস্ট হবে। চেপে চেপে মাঝখানে বসিয়ে দিয়ে
মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে এই এক্সট্রা পোর্শনটা একটুখানি তুলে নিয়ে আবার অন্য একটা গুলির মধ্যে, গোলার মধ্যে রেখে দিলেই হবে। হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দিতে হবে। এইভাবে সবগুলো পুর ভরে নিচ্ছি। সবগুলো গোলার মধ্যে পুর ভরে নিলাম। একটা গোলা তুলে নিলাম, নিয়ে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে ফ্ল্যাট করে নিতে হবে প্রথমে, তাহলে বেলতে সুবিধা হবে। বেলে নিলাম পরোটাটা, এবার তাওয়ায় দিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পিঠ আগে সেঁকে নিয়ে তারপরে উল্টে দেব। দুটো পিঠই হালকা করে সেঁকে নিলাম। তারপরে হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে এরকম করে চেপে চেপে দিয়ে ভাজতে হবে, তাহলে চারধারটা ভালো করে ভাজা হবে। এরকম চেপে চেপে ভাজলে পরে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। বিশেষ করে এই ধারগুলো একটুখানি চেপে দিতে হয়। ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এইভাবে আমি আটগুলো ভেজে তুলে নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে জানাবেন। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।